আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, কিছু কিছু মানুষ এমন থাকবে ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই। মসজিদের সামনের কাতারে মুসল্লি ছিল, প্রতি বছর বছর ইচ্ছা করলে উমরা করতে যাইত, হজ ও নফল হজ করত, মানুষদেরকে খাবারও খাওয়াইতো, মানুষের পিছনে খরচও করত, উন্নয়নমূলক অনেক কাজ করত, তার সওয়াবের কোনো অভাব নাই। তবে তার কিছু সমস্যা ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় সেই জবানকে কন্ট্রোল করতে পারে নাই। এই জবান দ্বারা মানুষের ক্ষতি করেছে, জবান দ্বারা মানুষকে গালি দিয়েছে, মানুষের নামে মিথ্যা কথা বলেছে, মিথ্যা তহমত দিয়েছে, অন্যায়ভাবে আরেকজনের সম্পদ নিজের দখলে নিয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, যেই 5টা সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো যে কোনো একটা করে ফেলছে, কিয়ামতের দিন কোনো পাওনাদার তাদের পাওনা রেখে এক চুল পরিমাণও তাকে ছাড় দিবে না। প্রত্যেকে যার যার পাওনা বুঝে নিতে চাইবে, প্রত্যেকে যার যার পাওনা পরিপূর্ণ আদায় করে নিতে চাবে। কথা বলেন ঠিক কিনা? তখন তো বিপদের সময় এক চুল পরিমাণ কেউ কাউকে ছাড়বে না। স্বামী স্ত্রীকে ছাড়বে না, স্ত্রী স্বামীকে ছাড়বে না, সন্তান মা বাবাকে ছাড়বে না, মা বাবা ও সন্তানকে এক চুল পরিমাণও ছাড় দিবে না। এক চুল পরিমাণ কোনো হক পাইলে ওই হকটা আদায় করে নিতে চাইবে, কারণ কিয়ামতের দিন নেকির বড় দাম হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, ওটা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার এই বান্দার সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে। এরে আল্লাহর বান্দা, ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে সে আমাদের প্রতি এই জুলুম করেছিল, এই নির্যাতন করেছিল, মানুষের মাঝে আমার নামে বদনাম করে করে আমাকে অপমান করেছিল, লাঞ্ছিত করেছিল। ওগো আল্লাহ, আমাকে আঘাত করেছিল, আমার সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল, আমি কিছুই বলতে পারি না, আপনার কাছে বিচার দিলাম। দুনিয়াতে তো পাই নাই, আজকে তো পরিপূর্ণভাবে পাওয়ার দিন, মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো বিচার দিবসের মালিক। আয় আল্লাহ তাআলা, আজকে আমি আমার পাওনা পুরাপুরি বুঝে পাইতে চাই। এরে আল্লাহর বান্দা, ঘোষণা হয়ে যাবে, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি। এই নাফরমানের, এই আসামির নেক আমল থেকে নেকি ওদেরকে পাওনাদারদেরকে তাদের পাওনা অনুযায়ী প্রত্যেককে তার নেক থেকে দেওয়া হবে। নেকি দিতে 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 নেকিও শেষ হয়ে যাবে, এখনো বিচার শেষ হয় নাই, পাওনাদার শেষ হয় নাই। যখন পাওনাদাররা এখনো বাকি, ডাক দিয়া বলবে, আল্লাহ ওর তো নেকি নাই, আমরা এখন কি পাবো? বলে ঘোষণা হবে, উখিযা মিন খতায়াহুম, ওদের গুনাহগুলো, পাওনাদারদের গুনাহগুলো, যার যার পাওনা অনুযায়ী তার থেকে গুনাহ নিয়ে এই লোকটার ঘাড়ে চাপায়া দাও। উখিযা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি, ওর কাঁধে চাপায়া দাও, ওর উপরে চাপায়া দাও। সুম্মা তুরিহা ফিন্নার, এই গুনাহ নিয়ে তাকে গুনাহগার বানায়া, নেকি তো নাই দিয়া ফেলছে আগেই, গুনাহগার বানায়া এই গুনাহ নিয়ে তাকে জাহান্নামে পাঠায়া দাও। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শুনো শুনো, এই লোকটার অনেক কিছুই ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, তবে দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা বান্দির হকের ব্যাপারে খেয়াল করে নাই। সব সময় মানুষ ঠকানোর ধান্দায় ছিল, সব সময় মানুষের পাওনা নষ্ট করার ধান্দায় ছিল। কেমনে আরেকজনকে বাড়ি মাইরা নিজে বড়লোক হবে, কেমনে আরেকজনকে ফলটে ফেলায়া নিজে বড় মিয়া হবে, অনেক টাকার মালিক হবে, কেমনে আরেক ভাইকে ঠকায়া নিজে অনেক কিছু করবে, আরেকজনকে কেমনে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আরেকজনের বিরুদ্ধে কেমনে স্লোগান দিবে। এরে আল্লাহর বান্দা গোলাম, তখন কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে, বাঁচার কোনো কায়দা নাই। মুমিন ব্যক্তি যারা জাহান্নামী হবে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামী হবে, তারা ডাক দিয়া বলবে, প্রথম নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। নামাজের সময় আজান হয়ে গেলে কত মানুষ নামাজ পড়তে যাইত, তোমরা নামাজ পড়তে যাইতাম না, নামাজ পড়তে যাইতাম না। চার দোকানে বসে বসে আড্ডা দিতাম, খেলার মাঠে বসে বসে খেলাধুলা করতাম,
রাস্তাঘাটে ঘোরাফেরা করতাম, কিন্তু মসজিদে আমাদেরকে পাওয়া যাইত না। আজান হয়ে গেলে তোমরা মসজিদে যাইতা, আমরা অন্যদিকে রওনা হয়ে যাইতাম। ব্যবসায়ী ডাক দিয়া বলবে, আমার পাশ থেকে তোমরা ব্যবসায়ীরা নামাজে যাইতাম, আমি ব্যবসা করার জন্য দোকানেই বসে থাকতাম। ড্রাইভার ডাক দিয়া বলবে, আমি যাত্রী পাওয়ার জন্য, ভাড়া মারার জন্য গাড়ি নিয়ে বের হয়ে যাইতাম। আজান হয়ে গেল আমি নামাজ পড়তাম না। নামাজের গুরুত্ব আমার ভিতরে ছিল না, এজন্য আমি আজকে জাহান্নামী হয়ে গেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। এরে আল্লাহর বান্দা গুনাহের জন্য বলি ভাই, যারা নামাজ সাইনা দিয়া নিজেদেরকে মুসলমান দাবি করেন, মুসলমান দাবি করতে পারেন ঠিক, তবে পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ মুসলমান না হয় যদি কবরে যায়, বড় বিপদ আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়াতে মানুষ বিপদে পড়ে গেলে কত মানুষ সাহায্য করার জন্য আসে, কবরের জগতে গিয়ে বিপদে পড়ে গেলে কেউ আমার সাহায্য এগিয়ে আসবে না। কথা কোন ঠিক নেই? বহু যুবকরা আমরা এটা ভাবতেছি, এখনো আমার বয়স পড়ে আছে, আমি মাত্র জওয়ান মানুষ, 30-25 বছর বয়স, আমি আর আপনি চলে যাব, কার কাছে কখন মৌতের ডাক এসে যায় জানার নাই। আজরাইল একবার উপস্থিত হয়ে গেলে আজরাইল না নিয়ে আর ফিরত যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুনাহ, এজন্য বলি ভাই, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ইসলামের কিছু মানলাম কিছু সাল্লাম হবে না। ইসলাম পুরাপুরি মানতে হবে। পুরাপুরি মুসলমান না হয়ে কবরে গেলে কিন্তু বিপদের শুরু হবে আর শেষ নাই। অন্য আয়াতের ভিতরে আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলে, ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে মুমিনরা তোমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো, ওই কবরে তোমার আযাব শুরু হয়ে যাবে। এরে আল্লাহ বান্দা গোলামের জন্য আল্লাহ বারবার সতর্ক করে বলে, বান্দা পরিপূর্ণ মুসলমান হও, মুসলমান না হয়ে মরিও না। দুনিয়াতে বিপদে পড়লে মানুষ সাহায্য করার জন্য আসে, আখিরাতে বিপদে পড়ে গেলে কেউ তোমার সাহায্যে আসবে না, তুমি একাই তোমার বিপদ নিয়ে পড়ে থাকবা। আরবের একজন বৃদ্ধ এক যুবককে নসিহত করে বলতেছে, রে যুবক, তুমি দুনিয়ার জমিনের ভিতরে টান টান হয়ে হাঁটো, মনে হয় তোমার চাইতে শক্তিশালী আর কেউ নাই। এরে যুবক, তুমি দুনিয়ার জমিনের ভিতরে দাম্ভিকের মতো হাঁটো, তুমি কি এটা ভাবো না একদিন তুমি যে মারা যাইবা? এ যুবক, নজর করে দেখো, ডানে বামে তাকায়া দেখো, তোমার চাইতে কম বয়সী কত যুবক কবরে চলে গেছে। এরে যুবক, তাকায়া দেখো, তোমার সমবয়সী কত যুবক কবরে চলে গেছে। এরে যুবক, তাকায়া দেখো, কত মানুষ কবরবাসী হয়ে গেছে আর অসহায়, হাজার হাজার মন মাটি নিয়ে, বুকের উপরে মাটি নিয়ে শুয়ে আছে, কেউ সাহায্য করার মতো নাই। এ যুবক, একটু ভাবো, একটু কবরের কথা ভাবো। বৃদ্ধ যুবককে নসিহত করে বলতেছে, রে যুবক, তুই এই যৌবন কালটা যদি আল্লাহর নাফরমানিতে কাটায়া দেওয়ার বুড়া কালে তুমি কেমনে ইবাদতে কাটাইবা? যৌবন কালটা যদি কেউ আল্লাহর গোলামিতে কাটায়, যখন গুনাহ করার আগ্রহ বেশি, তখন যদি কেউ তার জীবনটা আল্লাহর ইবাদতে কাটায়া দেয়, বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিকঠাক মতো পালন করে, ঠিক আছে, এরপর নফলের বেশি বেশি পাবন্ধ করেন, গুরুত্ব সহকারে বেশি বেশি নফল আমল করে,
ওই যুবক যদি বুড়া হয়ে যায়, বয়স হওয়ার কারণে হয় তেমন লম্বা চূড়া নফলের আমল করতে পারবে না। ওই যুবক যদি বুড়া হওয়ার পর লম্বা চূড়া নফল আমল করতে না পারে, ওই যে যৌবনকালে বেশি বেশি নফল পড়তো, এর বিনিময়ে আল্লাহ বুড়াকালেও নফল না করলেও বুড়াকালেও আল্লাহ নফল করার সওয়াব অটোমেটিক তার আমল নামায় জমা করে দিবেন। কেমন যেন সরকারি চাকরির মতো, যৌবনকালে চাকরি করে বয়স পার হয়ে গেলে রিটায়ার হয়ে যায়, পেনশন পায়। কথা কোন ঠিক কিনা? যৌবনকালে ইবাদতের ভিতরে কাটাও, বুড়া হয়ে গেলে শক্তি কুলাবে না, শরীরে মন চাইবে ঠিক, কিন্তু শরীরের শক্তি কুলাবে না। তখন তুমি হয়তো অনেক লম্বা চূড়া নামাজ পড়তে পারবা না, অনেক বেশিক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতে পারবা না, দাঁড়ায় থাকতে পারবা না। তখন আল্লাহ তাআলা তোমাকে যৌবনকালে যেই পরিমাণ নফল করতা, ওই পরিমাণ নফলের সওয়াব অটোমেটিক বুড়াকালে না কইরেও তোমার আমলনামায় জমা হয়ে যাবে। দরকার আছে কিনা বলেন? এজন্য বলছিলাম 5টা আমল করলে 4টা পুরস্কার। 1 নম্বর হলো গুনাহ থেকে বাঁচলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে এসে বলে, হুজুর আমি বড় সফল, সন্তানগুলোকে ভালো শিক্ষায় শিক্ষিত করে এক একজনকে এক এক চাকরি আর ভালো ভালো ব্যবসা ধরাইয়া দিছি, মেয়েদেরকেও ভালো ভালো জামাই দেখে বিবাহ দেয়া দিছি, সবাই খুব সুখে আছে, আমি বড় সফল হয়ে গেছি। এরে আল্লাহর বান্দা, আসল সফলকে জানুনি? কোরআনের ভিতর আল্লাহ ডাক দিয়া বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, জান্নাতের মেহমান বানানো হলো, সেই হলো সফল। কথা বলেন ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত নিজেকে সফল বলা যাবে না যতক্ষণ না নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। ততক্ষণ পর্যন্ত সফল ভাবা যাবে না যতক্ষণ না জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে হব। কারণ দুনিয়াতে সব সুখ পাইলাম, সব শান্তি পাইলাম, আখিরাতে গিয়া ধরা খায়া গেলাম, জাহান্নামে হয়ে গেলাম। আমার মতো ব্যর্থ, আমার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ নেই। কথা গণ ঠিক নেই। 5টা আমল করলে 4টা পুরস্কার। 1 নম্বর হলো গুনাহ থেকে বাঁচলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। 2 নম্বর হলো ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করলে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফরজ এবং ওয়াজিব, ফরজও কোনো ত্রুটি হয় না, ওয়াজিবও ত্রুটি হয় না। কোনো মুসলমান যদি ফরজ না ছাড়ে, ওয়াজিব না ছাড়ে, ইচ্ছাকৃত কখনো ফরজ কাজা করে না, ইচ্ছাকৃত কখনো ওয়াজিব কাজা করে না, বলে ওই মুসলমান, ওই মুমিনকে আল্লাহ, ওই মুমিন বান্দা বান্দিকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এতবার ওঠা কেন তুমি? আরেকবার উঠবা না, খবরদার, চুপচাপ বসে থাকবে। এরে আল্লাহ বান্দা গুলাম, 2 নম্বর বলছিলাম, কেউ যদি ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। কি দিয়া দিবেন? কথা বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমানওয়ালা, নেক আমল করে, সৎ আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানদারি স্বরূপ, পুরস্কার স্বরূপ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট হয় নাকি? দাওয়াত তাবলীগে সময় লাগান নাই? কথা কয়। তাবলীগে সময় লাগাইছেন? তাবলীগের সাথী ভাইরা বলেনি যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়? আরো জোরে বলেন। যদিও তাবলীগের ভাইরা বাংলাতে বলে, এটা আরবি হাদিস আছে, তো হাদিসটাই তারা বাংলায় বলে। আরো সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে আমল আমরা করি, নেকি করি আর বদি করি, এই আমলগুলো ওজন করার জন্য আল্লাহ তাআলা পাল্লা রাখছেন। কি রাখছেন? যেটাকে মিজান বলা হয়। কি বলা হয়? মিজান। ওই মিজানের পাল্লা, সত্যবক আসমান জমিন যদি ওই মিজানের পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লা ভরবে না, এত বড়। কিন্তু বান্দার এমন কিছু বিশেষ বিশেষ আমল আছে,
বান্দা যদি আমলগুলো করে তো আল্লাহ তাআলা ওই আমলের বদলতে মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন পবিত্রতা ঈমানের অঙ্গম। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম এর সওয়াব এত বেশি এত বেশি, এর সওয়াবে মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যায়। যতবার বলবেন ততবার লাভ। চুপ করে কেন বসে থাকবো? ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটাই মিজানের পাল্লাকে ভরে দেয়। সুবহানাল্লাহ। আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো একটা তাসবিতে নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। এরে আল্লাহর বান্দা গোলাম, 2 নম্বর আমল হলো কেউ যদি ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকমতো পালন করে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। কি দিয়া দিবেন? 4 নম্বর আমল হলো কেউ যদি সুন্নতে মুআক্কাদা ঠিকমতো আদায় করে, সুন্নতে মুআক্কাদা সে ছাড়ে না। বলে রাসূল কিয়ামতের দিন বিশেষভাবে একবার সুপারিশ করবেন, বিশেষ সুপারিশ। ওই বিশেষ সুপারিশের ভাগীদার কেউ হবে না। বলে তারাই হবে যারা রাসূলের খাস উম্মত, যারা রাসূলকে মহব্বত করে, যারা রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নত মতো নিজের জীবন গড়ে। বলে ওই বিশেষ সুন্নত পালন করেওয়ালা যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাসূলের খাস সুপারিশের ভাগীদার বানায়া দিবেন। সুন্নতে মুআক্কাদা ছুটে না, কিয়ামতের দিন রাসূলের বিশেষ সুপারিশ পাবে। কিয়ামতের দিন রাসূল 2টা সুপারিশ করবেন। কয়টা সুপারিশ? কথা বলেন। 1 নম্বর সুপারিশকে বলা হয় শাফাতে আম্মা, ব্যাপক সুপারিশ। ওই সুপারিশের ভাগীদার দুনিয়ার সবাই হবে, সমস্ত মানুষ হবে, বেঈমানও হবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানের শাস্তি সহ্য করতে না পেরে, কিয়ামতের ময়দানের সূর্যের তাপ সহ্য করতে না পেরে মানুষগুলো ছটফট করতে থাকবে আর বলবে আল্লাহ। জাহান্নামীরা ডাইকা ডাইকা বলবে আল্লাহ, বিচার হওয়ার পর যদি আমরা জাহান্নামী হই জাহান্নামে দিয়া দাও। তারপরও কিয়ামতের ময়দানের এই কষ্ট সহ্য হয় না, অপেক্ষা করায় না, তাড়াতাড়ি বিচার কার্য শুরু করো। জাহান্নামীরা ভাববে মনে হয় কিয়ামতের ময়দানের চাইতে জাহান্নামের শাস্তি আরো হালকা হবে। এরে আল্লাহর বান্দা গোলাম, সব মানুষগুলো দৌড়ায়া পয়গম্বর আদম নবীর কাছে যাবে। আদম নবীকে গিয়ে বলবে বাবা, সন্তানরা বিপদে পড়লে সন্তানদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য বাবাই তো চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো আমাদের আদি পিতা, সমস্ত মানুষের বাবা আপনি। আপনি তো আবুল বাশার। আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আদম নবী নাক দিয়া বলবে সন্তানেরা রে, আজকের এই কঠিন মুহূর্তে, কঠিন দিনে আমি আদম নবী সুপারিশ করার মতো সাহস রাখি না। এরে আল্লাহ বান্দা গোলাম, আমরা বনি আদম নাই, বনি আদম কিয়ামতের ময়দানে ঘুরতে ঘুরতে এক একজন নবীর কাছে যাবে, সবাই একই কথা বলবে, আজকের সুপারিশ করার মতো সাহস আমাদের নাই। এরে আল্লাহ বান্দা গোলাম, যখন ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী নাক দিয়া বলবে বনি আদম, আজকের দিনে যিনি সুপারিশ করার মতো সাহস রাখে, যার সুপারিশ গ্রহণ করা হবে, তিনি আর কেউ না, তিনি হইলেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে যখন নবীজির কাছে যাবে, নবীজি সুপারিশ করবেন,
নবীজির সুপারিশে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। এটাকে বলা হয় শাফাতে আম্মা। এরপর নবীজি কিয়ামতের ময়দানে বিশেষ একটা সুপারিশ করবেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর, আল্লাহ তাআলা আমাকে জানায়া দিছে আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিবেন। হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো, 70,000-এর সংখ্যা তো খুবই কম। 70,000 না হয়ে সংখ্যা যদি আরো 12 তো ভালো হইতো। আপনি তো আল্লাহর প্রিয় হাবিব, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেন, আপনার দরখাস্ত কবুল করে আল্লাহ তাআলা সংখ্যা আরো বাড়ায়া দিত। নবী ডাক দিয়া কয়, উমর, উম্মতের জন্য আমার সব সময় দিল কান্দে রে, সব সময় উম্মতের জন্য আমি পেরেশান। আমার উম্মতকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাইব এই চিন্তায় সব সময় আমি বিভোর। আমি আল্লাহর কাছে তৎক্ষণাৎ দরখাস্ত করলাম, ফরিয়াদ করলাম। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী, আল্লাহ তাআলা কি শুভ সংবাদ দিয়েছেন? ওমর ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, ওমর, আল্লাহ জানায়া দিছে ওই 70,000-এর প্রত্যেকের মাথা পিছু আল্লাহ আরো 70,000-কে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আরো 70,000-কে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আরেকটা মজার কথা শুনে রাখেন, কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় দেখবেন 70, 90, 99 এই সমস্ত সংখ্যাগুলো আছে। ওলামায়ে কেরামরা, কিছু কিছু ওলামায়ে কেরামরা বলেন এই সংখ্যা দিয়ে নির্দিষ্ট সংখ্যা উদ্দেশ্য নয়, 70, 99, 90 এই সংখ্যা বলে বেশি বোঝানো উদ্দেশ্য। কি বোঝানো উদ্দেশ্য? কথা বলেন, বেশি। 100-এর ভিতরে যদি 70 ভাগ হয় তো 30% বাদ আরো 70% বেশি না সংখ্যাটা? কি বলেন? বেশি বোঝানো উদ্দেশ্য। ওলামায়ে কেরামরা লিখে, ওলামায়ে কেরামরা বলেন যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন তারা কারা জানুনি? তারা হলো ওই সমস্ত উম্মত, ওই সমস্ত উম্মতের এই সমস্ত পুরুষ নারীরা যারা রাসূলের সুন্নতের মুআক্কাদার আমল পুরাপুরি করত। এক গ্রুপ বলে আমাদের সুন্নত টুন্নত লাগে না। কথা বলেন, বলে কিনা? আরে কথা কন না কেন? ওই দিন একটা ভিডিওতে দেখলাম, প্রশ্ন করতেছে, ভাই আপনারা তো ইসলামী এমন একটা সংগঠনের লোক, আপনাদের চেহারা সুরতে তাকাইলে তো মনে হয় না আপনারা ইসলামী সংগঠনের লোক। আপনাদের লেবাস নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিছুই নাই। আপনারা কিসের ইসলামী? আপনারা তো কেন্দ্রীয় নেতা, বড় নেতা, আপনারা 4 জন স্টেজে বসা। আপনাদের দিকে তাকাইলে তো ইসলামী দলের মনেই হয় না। জবাব কি দিছে জানেন? জবাব দিছে, আমরা ইসলামী দলের হতে পারি ঠিক, কিন্তু আমরা আমাদের কর্মীদেরকে ফরজ এবং ওয়াজিব ছাড়া বাকিদের উপরে এমন চাপ দেই না, ইখতিয়ার দিয়ে রাখছি, করলো করলো, না করলে নেই, করলো করলো। কথা বলেন। এই জন্য দেখবেন তারা ইসলামী থাকে ঠিক, কিন্তু দাড়ি থাকে না, অধিকাংশেরই পোশাক থাকে না। আমার এক চাচা বলতেছে, কিরে তুইও মাদ্রাসায় পড়ে? আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, ওর দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি গায়ে নামাজে যায় না। তো ও কোন মাদ্রাসায় পড়ে, তুই কোন মাদ্রাসায় পড়ো? আমি কিন্তু কাউরে নাম উল্লেখ করে বলিনি। এমন হয় কিনা বলেন? কথা কন না কেন? মাদ্রাসায় পড়ে টাকনুন নিচে সে কাপড় পরে, আছে কিনা? কথা কন না কেন? মাদ্রাসায় পড়ে দাড়ি কেটে ফেলে, মাদ্রাসায় পড়ে চুল বড় বড় রাখে, মাদ্রাসায় পড়ে প্যান্ট শার্টটাই পরে। এ কি মাদ্রাসার? আরে এমন হইতে হয় বাইরে গেলে কি মুসলমান না হিন্দু, প্যান্ট খোলা ছাড়া বুঝার কোনো কায়দাই নেই। কথা কন ঠিক কিনা? রাগ করলেন আমার কথায়? মাদ্রাসায় পড়ে আবার তার লেবাস নষ্ট হবে কিভাবে? ওলামায়ে কেরাম যদি সুন্নত না মানে মানবে কে মিয়া বলেন? বলে আমাদের সুন্নতের প্রতি এত চাপ নাই, ঐচ্ছিক দিয়ে রাখছে, এটা মানলে মানলো, না মানলে নাই। অথচ আল্লাহ বলে, রাসূল আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এমনিতেই হবে না, ফাত্তাবিউনি, আমি নবীকে মানো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কথা বুঝে আসছে আপনাদের? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরে আল্লাহ বান্দা গুলাম, সুন্নতে মুআক্কাদার যদি কেউ ঠিক মতো আমল করে সে রাসূলের বিশেষ সুপারিশের ভাগীদার হবে। রাসূলের বিশেষ সুপারিশের ভাগীদার যদি হয়, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবে আর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহ বান্দা, এরপরে লাস্টে আরেকটা আমল আছে,
যে আমলটা করলে সওয়াব হয়, না করলে কোনো গুনাহ হয় না, কোনো জবাব দেখি নাই, ওই আমলটার নাম হচ্ছে নফল। কি? নফল। যেটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, অতিরিক্ত আমল। বলে ওই নফল যদি কেউ বেশি বেশি নফল আমল করে, তার নামটা আল্লাহর ওলিদের খাতায় উঠে যায়, তাকে আল্লাহ তাআলা ওলি বানায় নেয়। কেউ যদি আপনার নিঃস্বার্থে আপনার কোনো কাজ করে, আপনি তাকে মহাব্বত করবেন কিনা? আপনার কর্মচারী তার ডিউটির বাহিরে যদি আপনার কাজ কইরা দেয়, আপনি তো কবেন আরে ছেলেটা অনেক ভালো, আলাদা একটা নজর থাকবে তার দিকে। কথা বলেন ঠিক কিনা? এটাকেই বলা হয় নফল। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা করতেই হবে, কোনো ছাড় নাই, ছাড় দেওয়ার সুযোগ নাই। তবে নফল না করলে গুনাহ নাই, করলে সওয়াব আছে। কেউ যদি নফলের বেশি বেশি পাবন্দি করে, কেউ যদি নফলের ইহতিমাম করে, নফল আমল বাড়ায়া দেয়, তার নামটা আল্লাহ তাআলা তার বিশেষ খাস বান্দাদের তালিকায় উঠায়া দেয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেখাই, শুনো, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। যারা আল্লাহর খাস ওলি, আর কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ না ওই লোকটা নফল আমল বেশি করবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বান্দা গুনাহ থেকে বাঁচলো আল্লাহর ওলি হয় না। বান্দা ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করলে আল্লাহর ওলি হয় না। বান্দা সুন্নতে মুআক্কাদা ঠিক মতো পালন করলে আল্লাহর ওলি হয় না। বলে বান্দা গুনাহ থেকে বাঁচে নিজের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচে। বান্দা ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করে নিজের স্বার্থে, জান্নাত চায় জন্য বান্দা ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করে। বান্দা সুন্নতে মুআক্কাদা পালন করে নিজের স্বার্থে, কিয়ামতের ময়দানে রাসূলের বিশেষ সুপারিশের ভাগীদার হওয়ার জন্য। এগুলো বান্দা নিঃস্বার্থে করে, নিজের তাগিদা, নিজের চাহিদার কারণে করে, নিজের প্রয়োজনে করে। বান্দা যে নফলটা করে, এর ভিতরে বান্দার কোনো স্বার্থ থাকে না, একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য করে। কারণ নফল না পড়লে সে জাহান্নামে যেতে হবে এমন কোনো কথা নাই, নফল না পড়লে সে জান্নাত পাবে না এমন কোনো কথা নাই, নফল না করলে সে রাসূলের সুপারিশ পাবে না এমন কোনো কথা নাই। তবে নফল যদি বেশি বেশি করতে পারে, তার নামটা আল্লাহর ওলিদের কাতারে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদার, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করম। ওলামায়ে কেরামরা লিখে 5 জিনিসের সমন্বয় ইসলাম। কয় জিনিসের সমন্বয়? কথা বলেন। 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। 1 নম্বর হলো আকায়েদ, আকীদা ঠিক রাখতে হবে। ঈমানের সাথে সম্পর্কীয় যা কিছু আছে, ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না, ঈমানের ভিতরে চুল পরিমাণ কোনো সমস্যা থাকতে পারবে না। ঈমান থাকতে হবে নির্ভেজাল। কি? কথা বলেন। ঈমান থাকতে হবে নির্ভেজাল। জীবন দিয়া দিব, তারপরও ঈমান দিবে না, এ হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, ঈমানের চুল পরিমাণ ক্ষতি হইতে দেয় না। সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে। বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারপরও তারা তাদের ঈমানের বিসর্জন দেয় নাই। চরিত্র থেকে এক চুল পরিমাণ সরে নাই, আদর্শ থেকে সরে আসে নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, 1 নম্বর হলো ঈমানিয়াত, আকায়েদ। এই আকায়েদ যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, এরে আল্লাহর বান্দা বাকি আমল করলে কোনো কাজ হবে না। কারণ ইসলাম এটা এমন একটা ধর্ম, আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই কেবল আল্লাহর কাছে একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য ধর্মের উপরে থেকে কেউ কখনো নাজাত পাবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক
ডাক দেয়া বলে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে, অন্য ধর্মের উপরে থাইকা, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের উপরে থাইকা যতই ভালো আমল করুক, ওই ভালো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ওই ভালো আমলের কোনো প্রতিদান সে কিয়ামতের দিন আখিরাতে পাবে না। এরে আল্লাহ বান্দা গুলাম, 2 নম্বর হলো ইবাদত। 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। 1 নম্বর হলো আকায়েদ, 2 নম্বর হলো ইবাদত। আকীদার ভিতরে, ঈমানিয়াতের ভিতরে কোনো ত্রুটি নাই। 2 নম্বর হলো ইবাদত, ইবাদত বন্দেগীর ভিতরে কোনো ত্রুটি নাই। ফরজ কাজা হয় না, ওয়াজিব ছুটে যায় না, সুন্নতে মুআক্কাদা অবহেলা করে না, সব ঠিকঠাক মতো করে। বলে সে যখন ঠিকঠাক মতো এগুলো করবে, এরপর আরো বাকি থাকে 3টা। প্রথম 2টা বান্দার সাথে সম্পর্কের না, বাকি 3টা সৃষ্টি জীবের সাথে সম্পর্কীয়। 3 নম্বর হলো মুআমালাত, মানুষের সাথে তার লেনদেন ভালো কিনা। মানুষের সাথে যদি লেনদেন খারাপ হয়, যত বড় ইবাদত গুজার হোক না কেন, লেনদেন খারাপ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, 4 নম্বর হলো মুআশারাত, উঠা বসা চাল চলন। 5 নম্বর হলো আখলাক, চরিত্র, চরিত্র ভালো হওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, এই 5টা জিনিস যদি কারো ভিতরে পুরোপুরি পাওয়া যায়, যদি কোনো অংশ কম থাকে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ঈমানের ভিতরে তো কোনো ত্রুটি থাকতেই পারবে না। 2 নম্বর ইবাদতের ভিতরে কোনো ত্রুটি থাকতে পারবে না। 3 নম্বর তার লেনদেনে কোনো সমস্যা নাই। 4 নম্বর মুআশারাতে কোনো সমস্যা নাই। 5 নম্বর আখলাক ভালো, তখন এই লোকটা 100% মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, কিছু কিছু মানুষ এমন থাকবে, ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই। মসজিদের সামনের কাতারে মুসল্লি ছিল, প্রতি বছর ইচ্ছা করলে উমরা করতে যাইত, হজ, নফল হজ করত, মানুষদেরকে খাবারও খাওয়াইতো, মানুষের পিছনে খরচ করত, উন্নয়নমূলক অনেক কাজ করত। তার সওয়াবের কোনো অভাব নাই। তবে তার কিছু সমস্যা ছিল। দুনিয়াতে থাকা অবস্থায় সেই জবানকে কন্ট্রোল করতে পারে নাই। এই জবান দ্বারা মানুষের ক্ষতি করেছে, জবান দ্বারা মানুষকে গালি দিয়েছে, মানুষের নামে মিথ্যা কথা বলেছে, মিথ্যা তহমত দিয়েছে, অন্যায়ভাবে আরেকজনের সম্পদ নিজের দখলে নিয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, যে 5টা সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো যে কোনো একটা করে ফেলছে, কিয়ামতের দিন কোনো পাওনাদার তাদের পাওনা রেখে 1 চুল পরিমাণও তাকে ছাড় দিবে না। প্রত্যেকে যার যার পাওনা বুঝে নিতে চাইবে, প্রত্যেকে যার যার পাওনা পরিপূর্ণ আদায় করে নিতে চাবে। কথা বলেন ঠিক কিনা? তখন তো বিপদের সময়, 1 চুল পরিমাণ কেউ কাউকে ছাড়বে না। স্বামী স্ত্রীকে ছাড়বে না, স্ত্রী স্বামীকে ছাড়বে না, সন্তান মা বাবাকে ছাড়বে না, মা বাবা ও সন্তানকে 1 চুল পরিমাণও ছাড় দিবে না। 1 চুল পরিমাণ কোনো হক পাইলে ওই হকটা আদায় করে নিতে চাইবে, কারণ কিয়ামতের দিন নেকির বড় দাম হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার এই বান্দার সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে। এরে আল্লাহর বান্দা, ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে সে আমাদের প্রতি এই জুলুম করেছিল, এই নির্যাতন করেছিল, মানুষের মাঝে আমার নামে বদনাম করে করে আমাকে অপমান করেছিল, লাঞ্ছিত করেছিল। ওগো আল্লাহ, আমাকে আঘাত করেছিল, আমার সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল, আমি কিছুই বলতে পারি না, আপনার কাছে বিচার দিলাম। দুনিয়াতে তো পাই নাই, আজকে তো পরিপূর্ণভাবে পাওয়ার দিন। মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো বিচার দিবসের মালিক। আয় আল্লাহ তাআলা, আজকে আমি আমার পাওনা পুরাপুরি বুঝে পাইতে চাই। এরে আল্লাহর বান্দা, ঘোষণা হয়ে যাবে, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি। এই নাফরমানের, এই আসামির নেক আমল থেকে নেকি ওদেরকে পাওনাদারদেরকে তাদের পাওনা অনুযায়ী প্রত্যেককে তার নেক থেকে দেওয়া হবে। নেকি দিতে 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 নেকিও শেষ হয়ে যাবে, এখনো বিচার শেষ হয় নাই, পাওনাদার শেষ হয় নাই। যখন পাওনাদাররা এখনো বাকি,
ডাক দিয়া বলবে আল্লাহ ওর তো নেকি নাই, আমরা এখন কি পাবো? বলে ঘোষণা হবে উখিদা মিন খতায়াহুম, ওদের গুনাহগুলো, পাওনাদারদের গুনাহগুলো, যার যার পাওনা অনুযায়ী তার থেকে গুনাহ নিয়ে এই লোকটার ঘাড়ে চাপায়া দাও। উখিদা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি, ওর কাঁধে চাপায়া দাও, উপরে চাপায়া দাও। সুম্মা তুরিহা ফিন্নার, এই গুনাহ নিয়ে তাকে গুনাহগার বানায়া, নেকি তো নাই দিয়া ফেলছে আগেই, গুনাহগার বানায়া এই গুনাহ নিয়ে তাকে জাহান্নামে পাঠায়া দাও। নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম শুনো শুনো, এই লোকটার অনেক কিছুই ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, তবে দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা বান্দির হকের ব্যাপারে খেয়াল করে নাই। সব সময় মানুষ ঠকানোর ধান্দাই ছিল, সব সময় মানুষের পাওনা নষ্ট করার ধান্দাই ছিল। কেমনে আরেকজনকে বাড়ি মাইরা নিজে বড় লোক হবে, কেমনে আরেকজনকে ফলটে ফালায়া নিজে বড় মিয়া হবে, অনেক টাকার মালিক হবে, কেমনে আরেক ভাইকে ঠকায়া নিজে অনেক কিছু করবে, আরেকজনকে কেমনে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আরেকজনের বিরুদ্ধে কেমনে স্লোগান দিবে। এরে আল্লাহর বান্দা গুলাম, তখন কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে, বাঁচার কোনো কায়দা নাই। এজন্য সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কোনো অপরাধ হয়ে গেলে তারা এটার বিচার দুনিয়াতে নিয়ে নিতেন। কান্না করে তারা, দুনিয়াতে যদি এর বিচার না হয়, আখিরাতের বিচার তো বড় ভয়াবহ বিচার হবে, তখন দরা খাওয়া লাগবে।